আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। 2026 বিশ্বকাপ নিয়ে আপনাদের সামনে একটি গল্প উপস্থাপন করছি। अच्छा ठीक है। গল্পটা সবার শোনার অনুরোধ রইল। দয়া করে ধৈর্য ধরে সবাই শুনবেন। মজার গল্প। অবশ্য সবার কাছে মজা লাগবে না, সব মজা সবার কাছে মজা লাগে না। অনেকের কাছে তিতাও লাগে, অনেকের কাছে একটু লাগে, আবার অনেকের কাছে ভালোও লাগে। কিছু লোকের কাছে তিতা লাগবে, কিছু লোকের কাছে ভালো লাগবে। এটাই এটাই নিয়ম হয়ে আসতেছে। গল্প শুরুটা কোথা থেকে করব বুঝতে পারতেছি না, তবে গাধা দিয়েই শুরু করি। একটি গাধা ঘোড়াকে বলছে, ভাই আমরা তো রেসে আইছিলাম, দৌড়ানোর রেসে আমরা তো অনেক আগে বাদ পড়ে গেছি, কিন্তু ভাই আপনি তো শেষ পর্যন্ত জিততে পারেন নাই, আপনি তো হেরে গেছেন। তা ঘোড়া বলতেছে, হেরে গেছে, এখন কি আর করার, যেহেতু প্রতিযোগিতায় এসেছি, হার জিত তো হবেই। কারণ আমি তো দ্বিতীয় হয়েছি, আমার আগে আর একজন ছিল, যে ফার্স্ট হয়েছে, ঘোড়া আরেকটা ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি, আরেকজন তৃতীয় হয়েছে। তখন গাধা বলছে, ভাই আপনি তো হেরে গেছেন, আপনি তো ফার্স্ট হইতেই পারেন নাই, তার মানে আপনি হেরে গেছেন। তখন ঘোড়া বলতেছে, তুমি কে ভাই? গাধা তো বলতেছে, ভাই আপনি কি আমার চিনতে পারেন নাই? তো ঘোড়া কইতেছে, না তো ভাই, তোমার তো চিনতেছি না। তো গাধা বলতেছে যে, ভাই এই রেসটা তো 48টা ঘোড়া দিয়ে শুরু হয়েছিল। কোথায়? হ্যাঁ হয়েছিল। তো 48টা ঘোড়া দিয়ে শুরু হয়েছিল ভাই। আমার বাড়ি আবালপুর। তা ঘোড়া আবার বলতেছে, আমার বাড়ি তো মদনপুর। তো আবালপুর আর মদনপুর তো পাশাপাশি। তা আবালপুরের থেকে যে ঘোড়াটা আসছিল, সে ঘোড়াটার কি অবস্থা? তা গাধা তখন বলতেছে যে, ভাই আমি তো আবালপুরেরই ঘোড়া। তাই তোমার এই অবস্থা কিভাবে হইল? তো কইতে, ভাই সে তো একটা করুণ কাহিনী গল্প আছে। কই কিরকম? কই যখন রেস শুরু করছি, তখন তো আপনারা মদনপুর, খুলশিপুর, আপনারা তো সবাই রেসে আগে চলে আসছেন। আপনারা তো রেসে আগে চলে আইছেন, আমি একটু পিছিয়ে ছিলাম। আমার সমান সমান আরেকজন ছিল, আমরা দৌড়াইতেছিলাম। এখন নরওয়ে থেকে একটা ঘোড়া আসছিল, লম্বা, বিশাল লম্বা। আবার এই তার ঝাঁকড়া চুল বিশাল। ওই হালার ফালা করছে কি, আমারে ভুলবশতে আবার বিসি বরাবর একটা লাথি দিছে। এই বিসি বরাবর লাথি দেওয়ার কারণে আমার আজকে এই ঘোড়া থেকে গাধা হয়ে গেছে। তো তখন ওই মদনপুরের ঘোড়াটা বলতিছে, আরে আবাল, তুমিও তো এই রেসে ছিলা, আজকে তুমি গাধা হয়ে গেছো। আমি এই রেসের দ্বিতীয় হয়েছি, তুমি এসে আমার কাছে এত জেরা কেন করো? কইছে, ভাই যাই হোক, আপনি তো ফার্স্ট আর হতে পারেন নাই। তো তখন ওই ঘোড়া বলতিছে যে, কানের কাছে ফ্যান ফেনাইস না, কানের কাছে ফাও ফেসাল পারিস না, না হলে নরওয়ের মতো এই বিসি বরাবর আমিও কিন্তু একটা লাথি দিব। বিসি বরাবর যখন লাথিটা দিব, তখন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো প্যা প্যা করবি। এখন তো গাধা আছিস, গাধা নিয়ে সন্তুষ্ট থাক।
তা না হলে কিন্তু ওই নরওয়ের মতো বিসি বরাবর লাথি দিয়ে তোরে কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চা বানাই দেবো। এখন ভাই গল্পটা বুঝতে মনে করলাম, কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে খারাপ লাগবে, কারোর কাছে তিতো লাগবে, কারোর কাছে মিষ্টি লাগবে। ভাই যাদের কাছে ভালো লাগবে তাদের কাছে কড়া জোরে অনুরোধ, একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, পারলে একটা কমেন্ট করে যাবেন, নৈতিক কমেন্ট করে যাবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, গল্পটা কেমন লাগলো সবাই একটু বলবেন।